হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এফভিজি প্লাস অর্ডার ব্লকের একটা সেটআপ, যেই সেটআপের উপর ডিপেন্ড করে তোমরা অ্যাটলিস্ট 1:5 থেকে 1:10 পর্যন্ত টার্গেট ইজিলি বুক করতে পারবে। সো চলো বেশি দেরি না করে আমরা স্ক্রিনে চলে এসেছি। ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছ যে এটা এফভিজির একটা তোমার চার্ট রয়েছে, ঠিক আছে। সো এই চার্টের মধ্যে কি করব, আমরা এফভিজি প্লাস অর্ডার ব্লককে মার্জ করে এমন একটা সেটআপ ক্রিয়েট করব, যেই সেটআপ কিন্তু তোমাদের পার্সোনালি হেল্পফুল হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। অ্যারাউন্ড যদি তোমরা 10টা ট্রেড নাও, তার মধ্যে ইজিলি 7টা ট্রেড কিন্তু তোমাদের টার্গেটের কাছেই যাবে। কারণ কি, আমরা দুটো কনফার্মেশন নিয়ে কিন্তু ট্রেড করছি এখানে, এফবিজি প্লাস অর্ডার ব্লক। সো এফবিজি কি, অর্ডার ব্লক কি, চলো আমরা আগে দেখে নিই, তারপরে গিয়ে আমরা চার্টে কথা বলবো। ওকে, লেটস গো। দেখো, দেখো, এফবিজি হচ্ছে অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু ইন দ্য সেন্স কি, মার্কেটে যখনই কোনো ছোট ছোট ক্যান্ডেলের পরে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়, সেটাকে আমরা ডিসপ্লেসমেন্টও বলছি। কিন্তু এই ডিসপ্লেসমেন্টের মধ্যে থাকে কি, এফবিজি। এফবিজি অর্থাৎ কি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ধরো বাই চান্স যখন মার্কেটে নামছে, এই যে উপরে একটা ক্যান্ডেল দেখছো প্লাস নিচে একটা ক্যান্ডেল দেখছো, এই দুটোর কনভারসেশনে কিন্তু আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। সো এটাকে কিন্তু আমরা এফবিজি বলছি। যেমন ডাউন সাইডে দেখেছো প্লাস আপ সাইডে দেখো, এই ক্যান্ডেল ছোট ক্যান্ডেলটার হাই আর এই ছোট ক্যান্ডেলটার লো, মাঝখানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সেটাকে কিন্তু আমরা এফবিজি ফরমেশন বলছি, ঠিক আছে। এবার দেখো, চার্টে যদি আমরা যাই, লাইক কেমন টাইপের ক্যান্ডেল তৈরি হবে, এটা গ্রিনের ক্ষেত্রে এরকম তৈরি হবে, রেডের ক্ষেত্রে এরকম তৈরি হবে। চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার ইজ, যতক্ষণ তোমাদের ভিডিওটা চলছে তোমরা অ্যাটলিস্ট ডায়েরিতে নোট ডাউন করতে থাকবে, তো ডেফিনেটলি হেল্পফুল হবে তোমাদের পক্ষে। ওকে, সো দেখো, এখানে এক্সিট, এখানে এন্ট্রি, মানে অ্যাকচুয়ালি কিভাবে আমরা এক্সিট করব, কিভাবে এন্ট্রি করব, সেটাও এখানে দেখানো হয়েছে। যদি আমরা এফবিজি ফরমেশনে এন্ট্রি করি, এই ক্যান্ডেলটার হাই যখনই ব্রেক করবে আমরা এখানে এন্ট্রি করব, প্লাস এক্সিট করবো কি এই ক্যান্ডেলটার লোয়ে। কিন্তু আমি এই ছোট টার্গেট দেবো না, তোমাদের ইজিলি দেখাবো যে বড় টার্গেটটা কিভাবে অ্যাচিভ করতে হয়, ঠিক আছে। সো লেটস গো। দেখো, এইখানে বড় বড় যে এফবিজি গুলো ক্রিয়েট হয়েছে, এগুলো কিন্তু প্রপার এন্ট্রি ক্যান্ডেল, যেখানে আমরা এন্ট্রি নিতে পারবো। এবার যদি চার্টে বলি, চার্টে কিভাবে এন্ট্রি করবো সেটা দেখো। এই দেখো, তোমাদের সামনে আমি একটা চার্ট খুলেছি। ধরো মার্কেট যখনই কোনো এফবিজি ক্রিয়েট করেছে, যদি নাম্বার 2 তে দেখো, এখান থেকে দেখো এফবিজি ক্রিয়েট করেছে, এটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল। যেই এই গ্রিন ক্যান্ডেলটার মানে উইকটা বের করলো, মার্কেট কিন্তু ওটা সোজা টান দিয়ে দিল, ঠিক আছে। সেম দেখো, এইখানে যখন একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যদি আমি একটু জুম ইন করে দেখি, এইখানে যদি একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এই ক্যান্ডেলটার রেড ক্যান্ডেলটার উইক কোথায় আছে এখানে মার্ক করবে, এবং হাই কোথায় আছে লো কোথায় আছে এখানে মার্ক করবে। দুটোর মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সেই গ্যাপেই কিন্তু আমাদের এন্ট্রিটা হবে। প্লাস যখনই মার্কেট রিভার্স টানবে, ঘুরে ফিরে এই গ্যাপের মধ্যে আসবে, আমরা কিন্তু উইক দেখে এখানে গিয়ে কিন্তু এন্ট্রি করব। সেম দেখো, সব চার্টও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, ঠিক আছে। এটা তো গেল আমাদের এফবিজির পার্ট। এবার অর্ডার ব্লকটা কি, অর্ডার ব্লকটা একটু ভালো করে দেখো, তাহলে তোমাদের বোঝাচ্ছি। দেখো, অর্ডার ব্লক ইন দ্য সেন্স কি, মার্কেটে যখনই কোনো একটা বড় ক্যান্ডেলের আগে একটা ছোট ক্যান্ডেল ক্রিয়েট হয়, সেটাই কিন্তু একটা অর্ডার ব্লক বলছি। অর্ডার ব্লক কি, যেখানে মার্কেটে হাই ভলিউম অর্ডার পাঞ্চ হয়, কিন্তু তারা একবারে অর্ডারটাকে এক্সিকিউট করে না, আস্তে আস্তে অর্ডারটাকে এক্সিকিউট করে। যেই অর্ডার ব্লকটা ঘুরে ফিরে আসবে, ধরো সাপোজ আমি তোমাদের একটু চার্টে দেখাই। ধরো এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আর এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। মাঝখানে কি, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপও ক্রিয়েট হয়েছে, মাঝখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই যে ক্যান্ডেলটা, ছোট ক্যান্ডেলটা ফর্মেশন, বা এর আগে যে বড় ক্যান্ডেলটা ছিল, এই যে ছোট ক্যান্ডেলটা ক্রিয়েট করলো, এটা কিন্তু আমরা অর্ডার ব্লক বলছি, ঠিক আছে। এবার মার্কেট যখনই ঘুরে ফিরে এই যে এফবিজি, এফবিজির লেভেল 1 নম্বর, 2 তো অর্ডার ব্লকের লেভেল, এই দুটো লেভেলে যখনই মার্কেট আসবে, আমরা এই দুটো লেভেলে কিন্তু এন্ট্রি পাঞ্চ করতে পারি। কিন্তু যেহেতু আমরা দুটো মার্চকে এন্ট্রি করব, তাহলে কি আমরা অর্ডার ব্লক হিসাবে এন্ট্রি করব। তাহলে ঘুরে ফিরে মার্কেট যখন নিচে আসবে, সেটা কিন্তু আমাদের একটা এন্ট্রি জোন হিসাবে কাজ করবে। ক্লিয়ার? এবার যদি তোমাদের আমি চার্টে, একদম রিয়েল চার্টে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কিভাবে মার্কেটটা কাজ করছে বা ওয়ার্ক করছে। লেটস গো। দেখো, আমি ধরো এটা সাপোজ 15 মিনিটের ক্যান্ডেল আছে, আমি 5 মিনিটের ক্যান্ডেল করে নিলাম এখানে। যেহেতু আমাদের ইন্টারডে প্লেয়ার, আমাদের 5 মিনিটের এন্ট্রির পক্ষে যথেষ্ট, ঠিক আছে। এবার দেখো, এইখানে দেখো সিম্পল একটা জিনিস নোটিস করো। এখানে যখনই মার্কেটে কোনো বড় ক্যান্ডেল ছিল, তার মাঝে দেখো একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই লেভেলটা, এই লেভেলটাকে কি করবো না, আমরা মার্ক করে নেবো, ঠিক আছে। এই লেভেলটাকে যখনই আমরা মার্ক করে নিলাম, প্লাস কি হয়েছে, এখানে একটা এফবিজির ফর্মেশন হয়েছে। দেখো, এই ক্যান্ডেলটার লো, আর এই ক্যান্ডেলটার যদি হাই বলি, এখানে একটা কিন্তু আমার এফবিজি ফর্মেশন কি হয়েছে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপ কি,
সেটা আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে মানে একটু আগে ডিসকাস করলাম। এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, এই গ্যাপটার ইন দ্য সেন্স আমি রেড জোন দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে ক্যান্ডেলের গ্যাপটা কি হয়েছে, ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আমরা বলছি ফেয়ার ভ্যালু গ্যাপ। ক্লিয়ার? এবার দেখো, যখনই মার্কেট মার্কেট যখনই আমার কিন্তু এখানে রিভার্স টানবে, রিভার্স ইন দ্য সেন্স মার্কেট এখান থেকে অর্ডার ব্লক থেকে উঠলো, উঠে যখনই মার্কেট রিভার্স এখানে আসবে, এই লেভেলটাই কিন্তু আমরা একটা এন্ট্রি পাঞ্চ করব। সেটা কখন এন্ট্রি পাঞ্চ করব? যখনই হয় অর্ডার ব্লকের উপরে কোনো সুন্দর ক্যান্ডেলের ক্লোজিং দেবে, প্লাস কিংবা কোনো বড় উইক বানাবে, সেখানে আমি অর্ডার পাঞ্চ করতে পারি। তার মানে দেখো, যদি মার্কেট আমি অর্ডার করি, তাহলে এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এটাকে একটা প্রপার বাইং ক্যান্ডেল বলবো আমরা, যেটা গ্রিন ক্যান্ডেল এটা, ঠিক আছে? এর আগেও দেখো একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ম্যাটার করে না। তো তোমরা এই ক্যান্ডেলটা দেখে এন্ট্রি নিতে পারো। প্লাস যেহেতু অর্ডার ব্লক ব্রেক করে উইক বানিয়ে যাদের এসএল অ্যাভেলেবেল ছিল এখানে, সবগুলো এসএল খেয়ে মার্কেট কিন্তু উঠেছে, ঠিক আছে? এটা একটা কনফার্মেশন হলো। দুই কনফার্মেশন কি, যখনই মার্কেটের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের পুরো একদম লো থেকে মার্কেট উঠেছে, ওকে? সো এটা কিন্তু আমরা ইজিলি রিভার্সাল ট্রেড হিসাবে প্ল্যান করতে পারি। তাহলে যদি তোমরা এখানে কোনো ট্রেড পাঞ্চ করো, তাহলে দেখো তোমরা কিভাবে বুঝবে। এইখানে লং করবে, সাপোজ যদি তোমরা এখানেও এন্ট্রি নাও, ডাজেন্ট ম্যাটার, এই পর্যন্ত টার্গেট ইজিলি রাখতে পারো। আর এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের লো আছে, একদম লোয়ে তোমরা এসএল রাখতে পারো, ঠিক আছে? দেখো 2.3 পয়েন্টের এসএল যাচ্ছে মাত্র, টার্গেট দেখো তোমাদের অ্যাটলিস্ট 3 পয়েন্টের, 23 পয়েন্টের টার্গেট দিয়েছে, ওকে? সেম যদি আমি আবার কোনো চার্টে দেখি, বাই চান্স ধরো আমি আবার রিভার্সাল চার্টে দেখি, ধরো ভাই দেখাচ্ছি, উম, কোথায় ক্রিয়েট হয়েছে, সাপোজ সামথিং এসছি, আমি একটু খুঁজে নিই, তোমাদের দেখে দিচ্ছি। বিলিভ মি গাইস, এই ট্রেড গুলো কিন্তু তোমরা যদি পাঞ্চ করতে পারো, ডেফিনেটলি একটা ভালো বড় টার্গেট কিন্তু পাবে তোমরা। এই দেখো, এখানে পেয়ে গেছি, লেটস গো। দেখো, যখনই মার্কেটে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, প্লাস এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তো এই দুটো লোয়ার হাইটাকে আমি মার্ক করলাম। ক্লিয়ার? যখনই লোয়ার হাইটাকে মার্ক করলাম, তখনই দেখো মার্কেট কি করলো, মার্কেটের রেঞ্জে যেতে দাও, মানে মার্কেটকে উঠতে দাও। এই লেভেলটা গেল গেল গেল, টাইম পাস করলো, সমস্যা নেই। যেই মার্কেট আমাদের পজিশনে আসলো, তখনই কিন্তু আমরা কোনো এন্ট্রি পাঞ্চ করলাম। দেখো, এই অর্ডার ব্লকের হাই থেকে উইক বানিয়ে কিন্তু মার্কেট উঠে গেছে। তাহলে আমরা এখানে কোনো একটা ইজিলি এন্ট্রি প্ল্যান করতে পারি, এই ক্যান্ডেল ওয়াইজ করতে পারি, বা উইক বানিয়ে দেখেও করতে পারি, কোনো সমস্যা নেই। তোমরা যদি এখানে এন্ট্রি পাঞ্চ করো, তোমাদের এসএল কত থাকবে সেটা আমি বলে দিচ্ছি। তোমরা যদি আহ, এখানে এন্ট্রি পাঞ্চ করো, তোমাদের দেখো এসএলটা কত হবে আমি সেটা বলে দিচ্ছি। এক সেকেন্ড। এখানে তোমরা যদি এন্ট্রি পাঞ্চ করো, সাপোজ তোমাদের এসএল থাকবে, এই যে অর্ডার ব্লকটা রয়েছে, অর্ডার ব্লক বা এফবিজি রয়েছে, এখানে লোয়ে তোমরা এসএল রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই তোমরা টার্গেট বুক করবে, দেখো ইজিলি কিন্তু 1:10 কিন্তু তোমাদের টার্গেট তোমাদের ইজিলি বুক হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যদি অত বড় ট্রেড না ধরতে পারো, কোনো সমস্যা নেই। এই যে সুইং যে হাইগুলো আছে, সুইং হাইগুলো পর্যন্ত তোমরা ইজিলি টার্গেট রাখতে পারো। যদি সুইং হাই পর্যন্ত তোমরা টার্গেট রাখো মোর দ্যান 29 পয়েন্ট, এদিকে 9 পয়েন্ট রেসেল, মতলব 3 নং 27, অ্যাটলিস্ট 1:3 কিন্তু তোমাদের টার্গেট দিয়ে দিয়েছে। কিন্তু এর যদি জেনুইন টার্গেট বলো, সেটা দিয়েছে কত? 57 পয়েন্ট, ঠিক আছে? আর টেকনিক্যালি এসএল যদি রাখবো, এর অর্ডার ব্লকের নিচে রাখবো আমরা, তাহলে দেখো 4 পয়েন্টের যদি আমরা এসএল রাখি, আর টার্গেটটা দেখো অ্যাটলিস্ট 57 পয়েন্ট, মানে মোর দ্যান 1:15 কাছাকাছি, ওকে? যাই হোক গাইস, তো তোমরা এই সেটআপটাকে অবশ্যই ফলো করবে। আশা করি তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আমাদের এন্ট্রিটা কোথায় হবে, এবং আমরা এক্সিট করলে এক্সিটটা কোথায় প্ল্যান করবো। ক্লিয়ার? তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খুবই ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি আমি চাইবো আমাদের কমিউনিটিটা যাতে বিল্ড আপ হয়, তার কারণে চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, একটু আমাদের সাপোর্ট করো। তাহলে আমরা আরো ভাই বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো, যারা ফ্রিতে ক্লাস শিখতে চায়, ফ্রিতে বেঙ্গলি থেকে ট্রেডিং শিখতে চায়, ঠিক আছে? সো ঠিক আছে, সো এই বিষয় নিয়ে তোমরা যদি মোটামুটি একটু শেয়ার করো, ডেফিনেটলি ভালো হবে। থ্যাংক ইউ। আর আমি বলছি, অ্যাটলিস্ট এই রিওয়ার্ড রেশিও তোমাদের মোটামুটি যদি 10টা ট্রেড পাঞ্চ করো, তার মধ্যে কিন্তু কনফার্মেশনের সঙ্গে তোমার ইজিলি 7টা ট্রেড কিন্তু হিট হবে, ওকে? সো থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। রাধে রাধে।